নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি আমার ঠাকুমার বাড়িতে, মানে আমার দেশের বাড়ি, আমার ছোটোবেলাকার জায়গা। সেখানে বিয়ে বাড়ি, আর কার বিয়ে সেটা হচ্ছে আমার খুড়তুতো বোনের বিয়ে। আমি চলে এসেছি। চলো এবার এই যে আমার মিমি পাপানো এসছে। পাপান দেখি, একটু দেখিয়ে দিই একটু। এই যে ঠিক আছে, প্রচুর লাগেজ টাগেজ হয়েছে আর কি, যেন মনে হচ্ছে বাইরে কোথাও বেড়াতে গেছি সেরকমই। তো ঠিক আছে, চলো জিনিসপত্রগুলো বের করে নিই, তারপরে আস্তে আস্তে করে এগিয়ে যাবো। আচ্ছা, এই যে চলে এসছে আমারই রিলেটিভ স্কুটি নিয়ে, একটু ব্যাগপত্র একটু এগিয়ে নিয়ে যাবে। আর এই দেখো, একটু তোমাদের গ্রামের দৃশ্য দেখাই, মন ভরে যায় একদম। আর ওই যে হলুদ হলুদ শাড়ি পরে আসছে, ওটা মনে হচ্ছে মা আসছে, আর একজন সঙ্গে কেউ আসছে, যারা আমাদেরকে নিতে আসছে আর কি। ঠিক আছে, আর এই যে চলো টুকুর টুকুর করে এগিয়ে যাই। এই যে মা আর বড় পিসি আসছে, যেটা আমাদের বুড়ি পিসি। বুড়ি পিসি কিন্তু সে ছুরি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুড়ি পিসি কিন্তু ছুরি। আর এই যে এদের সাজুগুজুটা দেখিয়ে দিয়ে একটু সাইড হয়ে যাও, গাড়ি আসছে। আচ্ছা চলো, আমাদেরকে নিতে এগিয়ে এসছে মা, এই কোলে করে নিয়ে চলো। ঠিক আছে, চলো এগিয়ে যাই। আচ্ছা, এখানে চলছে কনের ফটোশ্যুট, তাই তো? দেখে কনের লুকটা একবার নিয়ে নি। আমার কি মিষ্টি লাগছে রে তোকে, সত্যিকারের বউ লাগছে। আর এই যে বলো। আচ্ছা ঠিক আছে, আমি তুলে নিলি। এই যে হ্যাঁ বলো, এক একটা তো হিরোইন লাগছে একেবারে। আরে তুই আছিস, হ্যাঁ বলো। এই তুই একটু পরে বউ হয়ে যাবি? কি রে, আরে বল রে। হবি তো? ঠিক আছে। ঢেলে তার উপর উঠে সবাই দাঁড়িয়ে পড়লেও তো হতো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখি বর্ষা। আমাদের লুচি ভাজা চলছে। লুচি যে এখানে লুচি ভাজা হচ্ছে, তুমি মাংসর মশলা তো টেনে নিয়ে এলে? হ্যাঁ আচ্ছা, লুচি ভেজে খাওয়াচ্ছে আমার মা। সঙ্গে কে আছে বেলে দিচ্ছে একটু বলো দেখি। মাসি, মামি। আচ্ছা, মামি বেলে দিচ্ছে, আর এখানে লুচি ভাজা হচ্ছে, আমরা খাবো। এটা হচ্ছে আমাদের ঘর, আমরা এটা পার্সোনালি আমাদের ঘর, মানে বাপের বাড়ির বাপের ঘর। ছোটবেলাকার স্মৃতি, কি ভালো যে লাগছে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, বিয়ে বাড়ি পৌঁছে গেছি, আর বিয়ে বাড়ির সব প্রিপারেশন চলছে, চারিদিকে ছোট ছোট করে গায়ে হলুদের ব্যবস্থা হচ্ছে। আমরা চলে এসেছি, আমরা এবার ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে গায়ে হলুদ বা যা যা হচ্ছে সব কিছুর যতটা পারবো
ক্লিপস নেব আর সব জুড়ে জুড়ে একটা সুন্দর ব্লগ তৈরি করার চেষ্টা করব। আর তোমরা জানিও আমার দেশের বাড়ি, আমাদের বিয়ে বাড়ি তোমাদের কেমন লাগে। ঠিক আছে, আরো লাগলে আরো পাবে। আচ্ছা, তো আমরা এবার চলে এসেছি গায়ে হলুদের জায়গায়। গায়ে হলুদ হবে, এখানে ছাদে ডেকোরেশন করা হয়েছে, হলুদের এখন প্রিপারেশন চলছে। চলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাইরে গিয়ে ড্রোন শুটটা ভালো হবে। আচ্ছা, আমরা গায়ে হলুদের জায়গায় আছি আর এই জায়গায় হাঙ্গামা পার্টি। হ্যাঁ, এরা হচ্ছে পুরো আজকে এই জন্য বর্ষা দিদির গায়ে হলুদ। হ্যাঁ, বল বল বল। হ্যাঁ, আজকে আমরা সবাই এখানে অনেক ফান করব। হ্যাঁ, আর আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমরা ইয়েলো কালার, আজকে ইয়েলোই বেশ। আমরা সবাই হ্যাঁ ড্রেস কোড ইয়েলো, যেহেতু গায়ে হলুদ তো আমরা হলুদ 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 হলুদ। আর এখন কনেকে মাখানো হচ্ছে, ম্যারিনেশন চলছে কনের। হ্যাঁ এখন হ্যাঁ, কনের ম্যারিনেশন শুরু হয়ে গেছে। অনেকে আছে, সবাই মিলে আমরা মজা করব। আর নদীতে যাবো বোধহয় স্নানের জন্য, তাই তো? ইয়ে, চলো। আমি হেঁটে যেতে পারবো কিনা জানি না, কিন্তু যাবে সবাই। আচ্ছা, হেঁটে যেতে পারবো না শুনে আমার ঠাকুমার রিয়াকশন। দাও দাও, কোথায় এরকম কিছুটা বললো। আচ্ছা, ওরা কেউ ক্যামেরার দিকে তাকাচ্ছে না, ওরা আমার দিকে তাকাচ্ছে, ঠিক আছে? আচ্ছা চলো। নদী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদী যাবো, নদী যাবো। মাখাও, হ্যাঁ সেরকম বেশি বেশি করে মাখাও। বিয়ে দিচ্ছে খালি। ছোট্ট করে, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। দাঁড়া দাঁড়া, আমি আগে ওকে মাখাইনি। দাঁড়া একটু, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, করছি। আমার সঙ্গেই হয়। বাজি দেখ না, কি আমি হলুদে খেয়ে ফেললাম। আচ্ছা, আমার গাল এগিয়ে দিচ্ছে। আর কোথায় দিতে হবে? যদিও চিনতে পারছো না, বেজে গেছে, তাও বলছি।
হচ্ছে খুব বদমাইশি করছিল দাঁড়াও 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 হলুদ শেষ হয়ে গেছে হলুদের হলুদ শেষ হয়ে গেছিল খুব কষ্ট ছিল একটুখানি পেয়েছি বুলবুলি ঠিক আছে এখন সবাই গেছে কোণে চান করাতে, কিন্তু আমি আর নামতে পারছি না। এই যে কোণে চান করাচ্ছে ওরা। মাঝখানে একটা ঘটনা ঘটে গেল, ড্রোনটা ভেঙে গেল, সেটার জন্য একটু অনুষ্ঠান কিছু নিতেও একটু মিস হয়ে গেল। ঠিক আছে চলো, আসুন দিদি। একদম বোঝা গেছে, ধরে ধরে এত বোঝাচ্ছ। এই তো বউ যাচ্ছে। হ্যাঁ 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 দেখা যাচ্ছে, একদম দেখা যাচ্ছে। পুকুর থেকে স্নান সেরে চলে এসছে, আর সবারই মনটা একটু খারাপও হয়ে গেছিলো যে ড্রোনটা ভেঙে গেল। ছেলের রাত্রে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর মনটা খারাপ হয়ে গেছে। ও ভাবছে এখন গেলে যদি ড্রোনটা সারিয়ে নিতে পারি, তাই ও চলে যাবে। আর আমরা এখন দেখো ডেকোরেশনটা দেখো কি সুন্দর, এটা খাওয়ার জায়গা, মানে রান্না খাওয়ার সব এদিকেই ব্যবস্থা। লাঞ্চের ব্যবস্থা হচ্ছে, বন্ধ পাচ্ছি এখানে পরিবেশন হচ্ছে। আমিও ছোট্ট করে প্লেট দিয়ে দিলাম, আর এই যে বাড়ির লোকেরাই সবাই মিলে পরিবেশন করছে, যেটা গ্রামের দিকে আগে হতো এখনও হচ্ছে, আর সবাই খেতে বসেছে। আচ্ছা, তো আমরা লাঞ্চ করে চলে এলাম, দারুণ জমিয়ে খেলাম, বেশ অনেকদিন পর ছ্যাঁচড়া ট্যাচড়া, খুব ভালো লাগলো খেয়ে চলে এসেছি। এবার একটু রেস্ট করব। তার আগেই দেখলাম যে মেকআপ আর্টিস্ট এসে গেছে ব্রাইডাল সাজানোর জন্য, আর তোমরা ওদিকে দেখলে রানীমুখ হচ্ছে। তো যখন মেকআপ চলবে চেষ্টা করবো একটু ছোট্ট ক্লিপ তুলতে, কারণ মেকআপ আর্টিস্ট যে এসছে তাকে দেখে আমার খুব ভালো লাগলো, তার গেট আপ দেখে তাকে দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি কথা বলে নিলাম যে ছোট্ট করে একটু ক্লিপ তাদের নিয়ে নেব। তো তারা কীভাবে প্রিপারেশন করছে চলো সেটাও একটু চট করে দেখে নিই। দেখি একটু তোমার মুখটা একটু ছোট করে, খুব মিষ্টি। তোমার নাম কি গো? কোথা থেকে এসছো? বেনু? আচ্ছা, বেনু চক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার সঙ্গে এটা কে রয়েছে? আচ্ছা, দুজনেই খুব মিষ্টি দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরা এখন নিজেরা তৈরি করে নিচ্ছে সব কিছু, তারপরে আমরা যখন ও সাজাবে তখন একটু দেখে নেব। দেখো আমাদের এখন চলছে দুপুরের আড্ডা, ঠিক আছে? দুপুরের আড্ডা, কিন্তু দেখতে অন্ধকার অন্ধকার, সন্ধ্যের আড্ডা মনে হচ্ছে।
এখানে বিছানা হয়েছে, ছানা পোনা নিয়ে কারা আছে সব একটু হাই হ্যালো করে দাও দেখি একটু হাতগুলো। আচ্ছা, দুটো জামাই আছে, তারা ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু আমরা ঘুমোতে দিই। এই বাচ্চাটাকে ঘুম পাড়া। আচ্ছা, তো আমরা সাজুগুজু করে চলে এসেছি আর বিয়ের কোণেও একদম রেডি হয়ে গেছে। চলো কোণের লুকটাও একবার দেখিয়ে দিই আর আমাদেরটাও একবার দেখিয়ে দিলাম। আচ্ছা, মাকে একবার দেখিয়ে দিই। এই যে সবারই সাজগোজ কমপ্লিট প্রায়, আর কারোর একটু বাকি আছে, তারা করছে। ঠিক আছে, চলো একটুখানি কোণের লুকটা একটু দেখিয়ে দিই তোমাদের। চলো দেখি একটু বর্ষার লুকটা। বাহ, একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর কাজ গো তোমার, খুব ভালো লাগলো আমার। আচ্ছা, এখনও সাজুগুজু চলছে এখানে। কার চলছে মুখটা একটু দেখি, চুল বাঁধা চলছে তাই তো? ঠিক আছে, একদম একদম লাইট জ্বালাও, তারপর ফাইনাল একবার নিয়ে নেবো। এই যে হচ্ছে ফাইনাল লুক, ভীষণ ভীষণ সুন্দর। টাকা দেখি একটু, একটু আমার দিকে তাকা, দারুণ লাগছে। পিছনটা একবার দেখি চট করে, সুপার সুপার, থ্যাঙ্কস টু ইউ, দারুণ দারুণ, ভীষণ সুন্দর তোমার কাজ, খুব ভালো লাগলো। কোনের মেকআপ লুক তো তোমাদের দেখালাম, এবার ফটোশ্যুট হচ্ছে, সেটাও কি ছাড়া যায়? চলো ফটোশ্যুটটাও আমরা একটু দেখে নিই যে কীভাবে হচ্ছে। ও আচ্ছা, আরেকজন সাজুগুজু দেখাতে চলে এসছে। আচ্ছা, সববার সাজ দেখিয়ে দেবো একদম পরপর পরপর লাইন দিয়ে দাঁড় করিয়ে। এখনও কিছুজন বাকি আছে, চলো একটু ফটোশ্যুটটা একটু দেখে নিই। কেউ নিয়ে আসেনি, আর এখানে সবাই এসে কি করছে? ফুচকা খাচ্ছে। মা তুমি খেয়ে নিয়েছো? তুমি বউনি করেছো নিশ্চয়ই? আচ্ছা, আমাকে ডেকে পাওনি? দেখেছো, ব্লগেও সত্যি কথা সেগুলো বলে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তোর সব পোজ নেবো, তোর হাঁ করা, তোর হাঁ বন্ধ করা সব নেবো। চল খা খা, বড় বড় হাঁ করে করে খা। কেন? ফুচকা কোথায়? ফুচকা কোথায়? ফুচকা খা, ফুচকা বড় বড় হাঁ করে খাবি। কে কে আছে? এই মুন্ডুটা কার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলু মাখাই শেষ হচ্ছে না, মা হাত ব্যথা হয়ে গেল। হ্যাঁ চল খা, বড় করে হাঁ করে, একদম। তোর হাঁ দেখতে পাচ্ছি না। হ্যাঁ খা খা, একদম ঠিকঠাক। দেখো, সবার সাজগোজও কিছুটা কিছুটা দেখিয়েছি তোমাদের। আর ফটোশ্যুট তো দারুণ দারুণ ফটো উঠলো। আমি একটা জিনিস দেখলাম এখানে, যে এদের যে মেকআপ আর্টিস্ট যে এসেছিল, সেও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে, আর ক্যামেরাম্যানের পোজও ভীষণ ভীষণ ভালো লাগলো। বেশ অনেক ফটোশ্যুট করলাম, খুব ভালো কাটলো, মানে কাটছে একদম। তো যাই হোক, সাজানো গোছানো বিয়েবাড়ির পুরো ব্যাপারটা তোমাদের কেমন লাগলো কিন্তু জানাতে একদম। আচ্ছা, টুকি করছে, ওদেরকে দেখানো হয়নি, উঠে দাঁড়িয়ে দেখা। হ্যাঁ চলো, এই আচ্ছা, আমি একটু ব্যাক ক্যামেরায় তোমাদের ওদের লুকসগুলো দেখিয়ে দিই একটু।
এই যে দেখা, হ্যাঁ একদম পারফেক্ট। আচ্ছা ড্রোন ঠিক হয়ে গেছে? হ্যাঁ আমি জানি ও আচ্ছা আচ্ছা, ড্রোনটা ভেঙে যাওয়ার পর সবার মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন একদম ড্রোন ঠিক হয়ে গেছে। আচ্ছা শাড়িটা দারুণ লাগছে, তোকে খুব ভালো লাগছে, আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা ওর বড়কে কত ভালোবাসে, ওর নাকটা দেখো, এই না ওর নাক, হ্যাঁ ওর বড়কে প্রচণ্ড ভালোবাসে, যার জন্য ওর নাক লাল হয়ে গেছে। আর এই হচ্ছে ঠাকুমা, ঠাকুমা রেডি হয়ে বসে আছে, একে তো মিষ্টি পরি লাগছে একদম। আর বিয়ে এখানে হবে, এখানে ব্যবস্থা করা, ঠিক আছে। তো চলো আবার বিয়ের সময় কিছু ক্লিপস নেব। আমরা এখন কি করছি? আমরা এখন একটু দুষ্টুমি করছি, বরকে একটু ঠকাবার চেষ্টা করছি। লঙ্কা গুঁড়ো, নুন এইসব দিয়ে মিষ্টি তৈরি, আমরা কি যেন মিষ্টি তৈরি যারা করে কি বলে যেন, ময়রা। হ্যাঁ আমরা এখন ময়রা, আমরা রসগোল্লা আর সন্দেশ তৈরি করবো। স্পেশাল ময়রা, হ্যাঁ স্পেশাল ফোর্স নেমে গেছে আজকে। ঠিক আছে চলো আমরা রেডি করি, তারপর বর খেলো কি না, খেয়ে কি রিয়াকশন হলো আশা করছি সবটা রাখবো সাথে থেকে। হ্যাঁ এর মধ্যে না 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 মা ফাঁসায় না, এই যে এবার হচ্ছে বাবা, আমাকে মা ছিটকেই লাগবে। আমরা এখন বরের জন্য সব মিষ্টির প্রিপারেশন করে নিয়ে এখন চলেছি বরকে আনতে। দেখো গ্রামের রাস্তা অন্ধকার, তার মাঝে মাঝে বিয়ে বাড়ির লাইট জ্বলছে, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বরকে আনতে। ঠিক আছে চলো। কখনোই নয়, শোনো আমি একটা কথা ভালো করে বলি, একটা যা ছবি তোলার জন্য মুখের কাছে। আরে ভাই আর ছবি তোলার জন্য মুখে দেওয়া যাবে না। জল দে জল জল এইটা কিনলে ব্যালেন্স হয়ে যাবে। দেখি একটু সাইড দিয়ে হয় না, ময়রা যে বানিয়েছে কোনো ভুল বানিয়ে, আমার মনে হচ্ছে বাজে ময়রা। একদম ইনস্ট্রাকশন ঠিকই দেওয়া ছিল, হাত ফেরি হতে হতে খারাপ হয়ে গেছে। আচ্ছা জুতোটা আমি 5 মিনিটের জন্য পরে রাখছি না খালি পা খারাপ বাথরুমে হাই চাপা দিচ্ছে, আমাদের জুতো পরে যাওয়া যায় না, জুতো পরে বাথরুমে স্লিপ আছে পরে যাবে। আইবিয়ালি আমাদের হাই চাপল দিচ্ছে, সাইজ হলো আমরা হাই চাপল জুতো পরে যাওয়া যায়। এতজনের কথার মধ্যে ওটা আমার মা, একমাত্র ভরসা ওকেই করতে পারবে। মিষ্টিটা খুব যে বানিয়েছে সে খারাপ বানিয়েছে, তোমাকে ভরসা করছে। তুমি মিষ্টিটা এনেছো কিন্তু যে বানিয়েছে সে খারাপ। একদম বড় শালি বলে কথা। আর ওটা আমার মা, আবার আমার মতো এরকম হতে পারে। বিয়ে হলো করে না, আচ্ছা দেখি একটু দুধ নিয়ে গেছে। হ্যাঁ এদিকে দুজনে
আচ্ছা, আমাদের বিয়ে বাড়ির লাস্ট অতিথি এসে পৌঁছেছেন। না, ওর পরে আর কেউ আসবে না, কারণ টাইমটা এরকমই হয়ে গেছে, নো চান্স আর কেউ আসার নেই। আচ্ছা হ্যাঁ, তো আমাদের বিয়ে বাড়ির শেষ অতিথি আমার ছোট বোন, ওই তো। আচ্ছা ঠিক আছে, তো চলে এসেছে। ফোনে স্পেস নেই, তাই ডিলিট করে, ফোনে ডিলিট করে তারপরে ফটো তুলতে রেডি হচ্ছে। আর আমার প্রচুর জায়গা আছে, তাই আমি বিয়ে তোড়জোড় চলছে, বিয়ে শুরু হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, আমরা খেতে গেছিলাম। সুন্দর বিয়ে হচ্ছে, শুরু হয়নি এখন, হচ্ছে হচ্ছে, হবে হবে হবে। কেন মালা বদলটা বিয়ের পার্ট হয়? আচ্ছা, ততক্ষণ আমরা খেতে গেছিলাম। ঠিক আছে, হচ্ছে হচ্ছে, ওটাকে দেখিয়ে হবে হবে। Holding on to this, holding on. I know I'm holding on to this, holding on. Don't let me repeat it. যদিও আমি বাদ, আমি তো বড় মা বাদ, ওরা সবাই যাবে। পাড়ায় স্বপনদার হোটেল বলে একটা হোটেল, যাবো অবশ্যই, দারুণ মটন যাবো, বসে খাবো একসাথে। ঠিক আছে ঠিক আছে, চল চল চল। আচ্ছা চলো চলো, নো বার্গেন, নো বার্গেন। দেখো বার্গেন করে তুমি বলে 12 জন এসো না, হয়ে গেল 10 থেকে 5 চলে এলো একবারে। আমি হ্যাঁ 10 ওটা ডিসকাউন্ট, ওটা ডিসকাউন্ট, ওটা অ্যাকচুয়াল প্রাইস ছিল 10, ওটা তোমাদের জন্য আজ ডিসকাউন্ট 5। একদম ফ্ল্যাট ডিসকাউন্ট। আচ্ছা, তো এখন বাজে রাত্রি 12টা। আমাদের ডিনার আমরা 10টায় করে নিয়েছিলাম টুকুস করে। তারপরে আমরা বিয়ে দেখলাম, পুরো এনজয় করলাম। তারপরে তোমরা বাসর ঘর ধরা দেখলে, খুব 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 মজা করলাম। এবার বরকনে এসছে ডিনার করতে, ওদের একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নেবো। তারপরে ব্যাস আজকের মতো শেষ। আবার কালকে সকালে কতটা কি নিতে পারবো দেখবো। চলো। হ্যালো, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আবার ছোট্ট করে। আমাদের আজকে বর কনেকে টাটা করে দিতে হবে, তো সকাল সকাল রেডি হয়ে একটুখানি ঘুরু করতে করতে যাচ্ছি বর কনের কাছে। চলো, আজকের আর বেশি ক্লিপস কিছু নেই, ছোটো ছোটো পুচকে পুচকে। ঠিক আছে, আমাদের নিয়ম হচ্ছে মোজা পরে বাড়ি যেতে হয়, মোজা পরেই তোমার মোজা পরেই থাকতে হয় সকাল থেকে ঘুম থেকে উঠে। এটা আমাদের বাড়ির নিয়ম, তোমাদের বাড়ির নিয়ম হচ্ছে এটা পিয়ালি নিয়ে নাও তো। 50-50, আমি ওখান থেকে কমিয়ে আনছি 0%। চলো দেখো, খোলো না না খোলো, আবার খোলা নিয়ম নেই। মোজাটা খোলো, না মারো না। এত কথা বলার দরকার এই তো না। ইনকমপ্লিট মনটা কই? আমি বললাম, তারিখও করলাম। ঠিক আছে, আচ্ছা, আমি কথা দিয়েছিলাম, বাকিরা কথা দিসনি। হ্যাঁ ঠিক আছে। হাই হাই, দেখো হয়ে গেল। আলতা নেই, বিছানা রং ষষ্ঠ।
ব্যাস 10টায় টাইম ছিল বরকনে বেরোবার। সকালের নিয়ম অনুযায়ী, মানে এইখানের বাড়ির যা নিয়ম সেই অনুযায়ী ওই চিড়ে দই মিষ্টি সব খাইয়ে জিনিসপত্র গুছিয়ে দিয়ে বরকনেকে এবার টাটা করে দেওয়ার সময়, মানে খুবই টাফ টাইম এটা। এই যে নিয়ম, এই ভুলভাল নিয়ম একেবারে খুবই বাজে লাগে। ছোট থেকে এক জায়গায় যেখানে বড় হয়, ছোটোবেলা যেখানে একেবারে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে থাকে, হঠাৎ করে একটা দিন এরকম আসে যে সব ছোটোবেলা ছেড়ে, সব নিজের জিনিস ছেড়ে অন্যের জায়গায় অন্যের জিনিস সেগুলোকে নিজের করে কি বানানোর চেষ্টা আবার। কিন্তু নিয়মটা না ঠিক না। কেন যে এরকম নিয়ম? মেয়েরাও যদি মেয়ের বাড়িতে থাকতে পারতো, যেরকম ছেলেরা ছেলের বাড়িতে থাকে, ভালো হতো। যাই হোক, কারোর একার চিন্তাভাবনায় তো কিছু চেঞ্জ হয়ে যায়ও না, আর কোনো কিছু নিয়ম চেঞ্জ করাও সম্ভব না। যাই হোক, হয়ে গেল বোনের বিয়ে, চলে যাবে। আমরা যাচ্ছি এখন। আসলে এটা গ্রামের বাড়ি, গ্রামের রাস্তা, এখানে বড় বড় গাড়ি ঢোকা ভীষণই টাফ ব্যাপার। রাস্তা আছে চওড়া, কিন্তু ওরম চওড়া নয় যে গাড়ি ঢুকবে, তাই আর কি গাড়িটা একটু দূরে। আমরা হেঁটে যাচ্ছি সবাই মিলে, ওদেরকে টাটা করে দিয়ে চলে আসবো। তো যাই হোক, আর হয়তো ব্লগে, এই বিয়েবাড়ি ব্লগে আর কিছু সেরকম নেওয়ার নেই, কারণ মেন ক্যারেক্টার যারা তারাই চলে যাচ্ছে। তো যাই হোক, ছি মানে সবসময় আর কি এরকম একটু মজা টজা চলে। যাই হোক, যাচ্ছে এখানে, আমরাও যাচ্ছি টাটা করতে। চলো। আমার ব্লগ আজকে এখানেই শেষ। বিয়েবাড়িও শেষ, ব্লগও শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।